নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। জীবনের ভালো জায়গায় থাকতে গেলে, সমাজে ভালো একটা স্থানে থাকতে গেলে, মাথা উঁচু করে দাঁড়াতে গেলে অবশ্যই আপনার টাকা থাকা জরুরি। টাকা থাকলে আপনার সম্মান আছে, টাকা নেই যার তার কোনো সম্মান নেই। বর্তমান টাকার সাথে দুনিয়া চলছে। টাকা আছে তো সম্মান আছে, টাকা নেই তো সম্মান নেই। আর এই টাকা উপার্জনের সব থেকে ভালো এবং সহজ পথ হলো বিজনেস। বন্ধুরা, বিজনেস এমন একটি পথ যার থেকে তুমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে, জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সমাজের একটা ভালো স্থানে থাকতে পারবে। সো বন্ধুরা, আজকে আমি এমন একটি ছোট বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি যা গ্রাম বা শহরে যেখানেই থাকো না কেন তুমি সেখান থেকে শুরু করতে পারবে। এই বিজনেসটি খুবই অল্প পুঁজিতে শুরু করা যায়। মাত্র 5 থেকে 10,000 টাকার মধ্যেই এই বিজনেসটি শুরু করা যায়। তোমার কাছে যদি এই অল্প কিছু ক্যাপিটাল থেকে থাকে তাহলে আজকেই শুরু করতে পারবে এই বিজনেসটি। যারা ভাবছো আমি বিজনেস করব কিন্তু ভেবে পারছো না যে কি বিজনেস শুরু করব, তারা এই বিজনেসটি শুরু করে দেখতে পারো। খুবই কম পুঁজিতে এই বিজনেসটি শুরু করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের বিজনেস সম্পর্কে। বন্ধুরা, এই বিজনেসটি হলো কলার বিজনেস। কলার বিজনেসের কথা শুনে ভাবছো এটা আবার কি বলছে। কলা একটু ভেবে দেখেন, প্রতিদিন প্রায় আমরা কলা কোনো না কোনো ভাবেই খাই। কলা, কাঁচা কলা থেকে শুরু করে পাকা কলা, আমরা কলা নানাভাবেই খেয়ে থাকি। রান্না করে খেয়ে থাকি, আবার চিপস, বাজার থেকে চিপস কিনে এনে খেয়ে থাকি, পাকা কলা খেয়ে থাকি। নানাভাবে কলা আমরা খেয়ে থাকি। এই কলার বিজনেসটি যদি তুমি শুরু করতে পারো তাহলে এর থেকে ভালো টাকা আর্ন করতে পারবে। যদি তোমার কাছে খুবই অল্প ক্যাপিটাল, মাত্র 5 থেকে 10,000 ক্যাপিটাল থেকে থাকে তাহলে এই বিজনেসটি চালু করতে পারো। যদি তুমি কাঁচা কলা দিয়ে এই বিজনেসটি স্টার্ট করতে চাও সেক্ষেত্রে তুমি কাঁচা কলা শুকিয়ে গুঁড়ো করে প্যাকেট আকারে বাজারে বিক্রি করতে পারো, এটাও খুব ভালো চলবে। আবার এই কাঁচা কলা তুমি পিস করে কেটে চিপস আকারে, ঠিক পটেটো চিপসের মতন কলার চিপসও বর্তমানে বাজারে রমরমিয়ে চলছে। আর ঠিক এই কলার চিপসটি তুমি বাজারে প্যাকেটজাতকরণ করে তোমার নিজের একটা লোগো বানিয়ে তুমি নিজের কোম্পানিও খুলতে পারো। নিজের একটা লোগো করে নিজের প্যাকেট বানিয়ে তুমি এই চিপস বিক্রি করতে পারো। এতে আস্তে আস্তে করে মানুষ তোমার লোগো দেখবে। তোমার যদি কি বানানোর প্রসেস তোমার যদি ভালো থাকে, তোমার যদি গুণগত মান ভালো থাকে তাহলে লোকে তোমার কাছে আসবে কিনতে। সো কাঁচা কলা ছোট ছোট আকারে কেটে চিপস বানিয়েও বাজারে বিক্রি করতে পারো। এভাবেও কলার বিজনেস শুরু করা যায়। আবার সেই কাঁচা কলা তুমি যদি স্টক করে পাকা কলা করে বিক্রি করতে পারো, এর থেকেও ভালো ইনকাম করতে পারবে। সো বন্ধুরা, যারা বেকার বসে রয়েছে ভাবছো কি বিজনেস শুরু করব কম টাকায়, এই বিজনেসটা চালু করতে পারো। এতে লসের পরিমাণ নেই বললেই চলে। তুমি এই বিজনেসটি শুরু করতে পারো। ছোট থেকে একটা কথা মনে রাখবে, ছোট থেকে শুরু করতে হয়। তুমি ভাবছো এইভাবে কি বিজনেস দাঁড় করা যাবে, ছোট থেকেই মানুষ বড় হয়, এই কথাটি মনে রাখবে। সব বন্ধুরা, তুমি ছোট থেকে শুরু করে দেখতে পারো। বন্ধুরা, একটা কথা মনে রাখবে, জীবনে সত্যি যদি বড় হতে চাও, মাথা উঁচু করে সম্মানের সাথে সমাজে বাঁচতে চাও তাহলে বিজনেস তোমাকে করতেই হবে। আর আমি সবসময় একটা কথা বলে এসেছি, সেটা হলো চাকরি করা মানে চাকর হয়ে থাকা, পরের অধীনে কাজ করা। এর থেকে এই যে মেন্টালিটি থেকে বেরিয়ে এসে নিজেকে মুক্ত আকাশে মুক্তভাবে বাঁচতে গেলে তোমাকে বিজনেস শুরু করতেই হবে। সব বন্ধুরা, যারা ভাবছো যে বিজনেস শুরু করব তারা এই ছোট বিজনেসটি শুরু করে দেখতে পারো। আশা করি লস করবে না এবং সামনের দিকে খুবই দ্রুত এগোবে। সো বন্ধুরা, আজকের এই বিজনেস আইডিয়াটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার এই ছোট ছোট বিজনেস আইডিয়াগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য বেশি আগ্রহী বোধ করব।
সো আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।